আমার একটি বন্ধু সে আমাকে কিছুদিন আগে বলেছিল যে ভাই একটু বেকার প্রেমিকদের নিয়ে কিছু বল না। তো আজকের ভিডিওটি এই বেকার প্রেমিকদের নিয়েই বলছি আমি। আর ভাই তোকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা টপিক দেওয়ার জন্য। তো চলো ভিডিওতে যাওয়া যাক। দেখ ভাই, তুইও বেকার আমিও বেকার। তুই প্রেম করছিস, আমি করেছি, আমার বিচ্ছেদ হয়েছে। এটাই পার্থক্য তোর আমার মধ্যে। এবার একটা কি কথা বলতো, একটি বেকার প্রেমিক হওয়াটা যে কতটা কষ্টের সেটা আমি বুঝি, তুইও বুঝিস, ঠিক আছে? এবার বেসিক্যালি তুই যদি তোর প্রেমিকাকে সত্যি ভালোবেসে থাকিস তো এক কাজ কর, তুই নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত কর। হ্যাঁ, তুই নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত কর। আর যদি তার জন্য সময় লাগে, সেটা তোর ওই প্রেমিকার বাড়িতে যা, গিয়ে বাবা মা পরিবার সবার সাথে কথা বলে তুই সময় চেয়ে নে তার কাছ থেকে। সময় চেয়ে সেই সময়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে তখন তোর প্রেমিকার হাতটি তার পরিবারের কাছ থেকে ভিক্ষা চা, গিয়ে বল, দেখো মা, আমি তোমার মেয়েকে সুখে রাখার জন্য আমার 100% এফোর্ট দিতে রাজি। তুমি শুধু তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ঘরে তোমার মেয়ে যেমন রাজরানী হয়ে থাকে, আমি তোমার মেয়েকে আমার ঘরের রাজরানী করে রাখবো, আমার মায়ের দ্বিতীয় মেয়ে করে রাখবো। আমার বোনকে আমার মা যতটা ভালোবাসে, আমার স্ত্রীকে আমার মা ততটা পরিমাণে ভালোবাসা দেবে। আমি যতটা ভালোবাসা দেবো আপনার মেয়েকে, ততটা পরিমাণে আমার মা আপনার মেয়েকে ততটাই ভালোবাসা দেবে। আপনার এটা বিশ্বাস হচ্ছে না? একটা কথা জানেন কি, আমার মা আমাকে এখনও পর্যন্ত খাইয়ে দেয়। হ্যাঁ, আমার মা এখনও পর্যন্ত আমাকে খাইয়ে দেয়। আপনি কি করে ভাবছেন যে আমার স্ত্রীকে আমার মা এখনও পর্যন্ত খাইয়ে দেবে না? আমি বলছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আপনার মেয়েকে যতটা ভালোবাসা দেন, আমার মা আপনার মেয়েকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা দেবে। আপনার মেয়েকে রাজরানী করে রাখার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করব। হ্যাঁ, মানছি তাকে আমি দামি কাপড়, দামি আসবাবপত্র, দামি ঘর, বড় বাড়ি কোনো কিচ্ছু দিতে পারবো না, আমি মেনে নিচ্ছি। কিন্তু তাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়ার মতো সামর্থ্য আমার হয়ে যাবে। আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন, সে আমার থেকে ভালো ছেলে পেলে সে বেশি হ্যাপি থাকবে নাকি আমাকে পেলে হ্যাপি থাকবে, সেটা আপনি দেখুন। আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন সে আমার সাথে মানিয়ে থাকতে পারবে কিনা, তাই কি না? আপনি দেখুন সে আমার কাছে কতটা ভালো থাকবে, সে আমার কাছে হ্যাপি থাকবে কিনা। এটাই তো ম্যাটার। ভালো থাকার জন্য আর কী দরকার? টাকা পয়সা গাড়ি বাড়ি না। ভালো থাকার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু একটা ভালো মানুষ, যাকে বিশ্বাস করা যাবে, যাকে বিশ্বাস করে মনের সব কথা বলা যাবে, যাকে বন্ধু ভাবা যাবে। হ্যাঁ, তাকেই তো লাইফ পার্টনার করা যায়। সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন আপনার মেয়ে কি চায়, তারপর আপনি সিদ্ধান্ত নেন। আমার কোনো অসুবিধা নাই, গিয়ে বল, তার পরিবারকে বল সেটা। তবেই তো। তাহলে কিসের ভালোবাসা ভাই? ভালোবাসা বাজারে কিনতে পাওয়া যায় না, ভালোবাসা বাজারে কিনতে পাওয়া যায় না। যে ভালোবাসাটা পেয়েছিস তার মর্যাদা দিতে শেখ, বেকার প্রেমিক আমিও প্রেম করেছি। তবে সত্যি কথা বলতে আমি তাকে হারিয়ে ফেলেছি, এটা ঠিক। আমি সেই সুযোগটা পাইনি, আমার নিজেকে প্রমাণ করার যে সেই সুযোগটা আমি পাইনি। তাই বলে সেই ভুলটা তুই করিস না। কারণ একজন ভালোবাসার মানুষ যদি নিজের কাছ থেকে হারিয়ে যায় না, তো কতটা পরিমাণে কষ্ট হয় সেটা আমি বুঝি, আমি জানি। কারণ এটা আমার সাথে ঘটেছে। মানে নিজের ভালোবাসার মানুষকে যদি অন্য কারোর সাথে দেখা যায়, তো অন্য কেউ কেড়ে নেয়, অন্য কারোর কাছে চলে যায়, তখন যে কতটা পরিমাণে কষ্ট হয় সেটা আমি বলে প্রকাশ করতে পারছি না তোকে। তবে এটা তুই রিয়েলাইজ করবি যখন তোর প্রেমিকা তোকে ছেড়ে অন্য কারোর সাথে থাকবে, তখন তুইও রিয়েলাইজ করবি, তোর প্রেমিকাও রিয়েলাইজ করবে। হ্যাঁ, যেমন এখন আমি রিয়েলাইজ করছি, আর আমার যে প্রেমিকা ছিল, আমার এক্স,
সেও রিয়েলাইজ করছে, সে বুঝতে পারছে সে কতটা ভুল করেছে, প্লাস আমিও বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি। বাট তার থেকে আমি বেশি ভালো আছি, তার থেকে বেশি ভালো আমি আছি, কারণ আমি সব বাস্তবতাকে মেনে নিয়েছি। আর মেন বিষয় হলো কি, বাস্তবতাকে মেনে নিতে শেখ, দেখ কষ্টটাও কমে যাবে, সব কিছু মানতেও পারবি, এটাই সত্য। তো আমি আছি শুভজিৎ তোমাদের সাথে। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো